নিশ্চয়ই আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই আয়াতটি ৩ বার দূর থেকে পড়ুন। এই বাক্যটি আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রচলিত একটি বিষয়। তবে এই ধরনের বক্তব্য বা আমল নিয়ে বিশদভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা প্রয়োজন, যেন তা আকীদা ও শরীয়তের পরিপন্থী না হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভালোবাসার দোয়া ও কোরআনী আয়াত। ইসলামে ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ অনুভূতি, যা স্বামী-স্ত্রী, পরিবার, বন্ধু-বান্ধব এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব গঠনে ভূমিকা রাখে। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম, আয়াত ২১। এই আয়াত থেকেই বোঝা যায় যে ভালোবাসা একটি আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনাকে পাগলের মতো ভালোবাসবে, এই বাক্যের পেছনের মূল কথা কি? বর্তমানে কিছু লোক এমন একটি ধারণা ছড়িয়ে দিচ্ছে যে নির্দিষ্ট একটি কোরআনী আয়াত ৩ বার দূর থেকে পড়লে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এই ধরনের বক্তব্য বেশিরভাগ সময় কোরআন বা হাদিসের নির্ভরযোগ্য ভিত্তি ছাড়া চালানো হয়। তবে এর পেছনে যে আয়াতটি সাধারণত ব্যবহৃত হয় তা হল সূরা ইউসুফ, আয়াত ৪। ইদ কালা ইউসুফুল ইয়াবিহি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাংলা অনুবাদ: যখন ইউসুফ তাঁর পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি ১১টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, আমি দেখলাম তারা আমাকে সিজদা করছে। এই আয়াতের ব্যবহার বাস্তবতা বনাম ভ্রান্ত বিশ্বাস। এই আয়াতটি মূলত নবী ইউসুফ এর স্বপ্নের ঘটনা, যেখানে ভবিষ্যতের ঘটনা বর্ণিত হয়েছে যে একদিন তাঁর ভাইয়েরা ও পিতামাতা তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে। এটি কোনো তাবিজ বা জাদু নয়, বরং একটি নবীর কাহিনী। এখন অনেকেই বলে থাকেন, এই আয়াতটি ৩ বার কারো নাম মনে করে পড়লে সেই ব্যক্তি পাগলের মতো আপনাকে ভালোবাসবে। কিন্তু এ ধরনের কথা কোরআন বা হাদিসে নেই। কেন এমন কাজ থেকে বিরত থাকা জরুরি? ১. শিরক বা বিদাতের আশঙ্কা। যদি কেউ বিশ্বাস করে যে এই আয়াত জাদুর মতো কাজ করে এবং আল্লাহর ইচ্ছার বাইরে কিছু ঘটাতে পারে, তবে তা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। ২. কোরআনকে জাদুর বইয়ে পরিণত করা। কোরআন কোনো প্রেমের বানানো মন্ত্র নয়, এটি হেদায়েত, শিক্ষা ও আলো। ৩. ইসলামের ভুল উপস্থাপনা। এসব ভ্রান্ত ধারণা ইসলামের প্রকৃত সৌন্দর্যকে বিকৃত করে তোলে। ইসলাম অনুমোদিত ভালোবাসা অর্জনের উপায়: ১. আল্লাহর কাছে ভালোবাসার জন্য দোয়া করুন। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, যেমন আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা, অর্থ, হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন। ২. তাহাজ্জুদের নামাজ পড়ুন। গভীর রাতে আল্লাহর সামনে কান্নাকাটি করে দোয়া করলে অনেক সময় দোয়া কবুল হয়। ৩. নবীজির শেখানো দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইজালনি মাহবুবান ফি কুলুবিন্নাস, অর্থ, হে আল্লাহ, আমাকে মানুষের হৃদয়ে প্রিয় করে দিন। ৪. আচরণ ও চরিত্র গঠন করুন। ভালো ব্যবহার, সততা, দয়ালুতা এবং বিনয়, এগুলো মানুষের হৃদয় জয় করার প্রকৃত উপায়। উপসংহার: যারা বলে থাকেন এই আয়াত ৩ বার পড়লে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, তারা হয়তো আবেগপ্রবণ কথা বলে থাকেন। বাস্তবতা হল, কোরআনের আয়াত কোনো ম্যাজিক মন্ত্র নয়। কোরআনের আয়াত সম্মান করার জন্য, হেদায়েত পাওয়ার জন্য এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য পাঠ করা হয়। তাই এই ধরনের বিশ্বাস থেকে সাবধান থাকুন, কারণ এগুলো ইসলামিক নয় এবং আকীদাহ নষ্ট করার আশঙ্কা থাকে। ইসলামী দৃষ্টিভঙ্গিতে সঠিক করণীয় কাজ: বৈধতা ব্যাখ্যা। ভালোবাসার জন্য দোয়া করা বৈধ, আল্লাহর কাছে চাওয়া যায়। কোরআনের আয়াত জাদু হিসেবে ব্যবহার অবৈধ, কোরআন জাদু নয়। হেদায়েত, প্রেম জাগাতে ৩ বার আয়াত পাঠ ভিত্তিহীন, শরীয়তসম্মত নয়। তাহাজ্জুদ ও দোয়া উৎসাহিত দোয়া কবুলের উত্তম সময়।